তুমি ওর সঙ্গে রিলেশনশিপে এসছো right? মানে কি সিচুয়েশন এমন অ্যারাইজ করলো যে তোমার রিলেশনশিপে আসবে? মানে আমি শোনো, টাইম সেটা দিতে সেটা পারছিলাম না। হচ্ছে না, না, সেটা না না, তোমাকে আমি আমি এটা হচ্ছে জানতে চাই বস, না আমার একটা তোমাকে শোনো, লাইফ এটা আছে আমি না। তো দেখো বস, একটা কথা বলি। আমার আমাকে মনে তো হয় না এই কোশ্চেনটা হচ্ছে তোমার আমাকে করার কোনো রাইটস আছে, ফার্স্ট কথা। আর আমি রাইট তোমাকে 100 বলবো বার আছে বস। কিসের রাইট জন্য, 100 বার আছে, 100 বার রাইট আছে। তুমি কিসের আমার জন্য? ওয়াইফকে নিয়ে, তুমি আমার ওয়াইফের সঙ্গে শুচ্ছ। সেটা তুমি তো আমার সেটা বাবা, তো তুমি আমার সেটা তো ওয়াইফের সঙ্গে শুচ্ছ। আমি আমার ওয়াইফকে যখন জিজ্ঞেস করছি, ও আমাকে বললো তুমি দেবকুমারকে জিজ্ঞেস করে নাও। সেই উত্তরটাই সেটা তো তোমাকে আমি জানতে চাইছি। আমার হচ্ছে বলে এখানে এখানে কিছু আ- বলার নেই। না, ঠিক আছে, বলার নেই, এটা তো ডিপ্লোম্যাটিক আনসার হয়ে গেল। কোনো ডিপ্লোম্যাটিক অ্যান্সারের হুম, ট্যান্সারে কিছু নয় বস। যেটা না হচ্ছে, তোমরা চাইছোটা কি? আমি আমি তোমাকে কি পরিষ্কার চাইছি, আমি তো হচ্ছে আমার কি তুমি চাওয়ার কি মজা ব্যাপার। নিয়ে চলে যেতে চাইছো না বিয়ে করতে চাইছো, এটা বলো at না, least। মজা নিয়ে চলে যাওয়ার তো ব্যাপার স্যাপার নেই এখানে, তোমার তো যদি বিয়ে হয়েছিল সবকিছু একবার। ঠিকঠাক। হ্যাঁ, তো বিয়ের আমার পরে হঠাৎ করে আমার বউকে গেল, তোমার হঠাৎ করে কি হলো? মানে সেটা আমার বউ হচ্ছে, তো ছিল, আমার বউ ছিল তো ওটা, আমি তো হ্যাঁ বিয়ে তো, করেছিলাম। হ্যাঁ তুমি তো, জানো। আমি একজনের মা, আমি একজনের মেয়ে। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। দেশ আমাদের স্বাধীন হয়েছে। আমরা কতটা স্বাধীন হয়েছি বলতে পারেন? সত্যিই কি আমরা স্বাধীন হয়েছি? সারা ভারতবর্ষের মহিলারা কি আজ স্বাধীনভাবে ঘুরতে পারছে? দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মণিপুর, একটার পর একটা ঘটনা, একটার পর একটা ঘটনা। আমরা মেয়েরা কবে স্বাধীনভাবে ঘুরতে পারবো? এটা সবার আগে প্রশ্ন। কলকাতা শহরের আরজিকরের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ভাষায় প্রকাশ করা যায় না, মুখে আনা যায় না যা ঘটেছে। আমরা প্রতিবাদের সুর তুলেছি, আমরা আওয়াজ তুলেছি, আমরা রাস্তায় হাঁটছি, আমি আপনাদের সাথে আছি। এই রকম মহিলাদের আওয়াজ আমার মনে হয় না ভারতবর্ষের আগে কোথাও উঠেছে। সাবাস সেই জন্য সব মহিলাদেরকে আমি স্যালিউট জানাচ্ছি। তাই সুতি তুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি, ধৃতরাষ্ট্র। আজকের আপনারা দেখবেন যে মেয়েরা রাত দখল করো বলে রাত্রি 11:55 আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলারা তারা জমায়েত হচ্ছে তাদের প্রতিবাদ জানাতে। কিসের প্রতিবাদ? প্রতিবাদ হচ্ছে আরজিকর হাসপাতালে যে তরুণী মেধাবী চিকিৎসককে নৃশংসভাবে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে, তারই প্রতিবাদে আজকে সারা বাংলার মহিলারা সমস্ত রাজনৈতিক দল মত ভুলে গিয়ে একটা প্রতিবাদের মুখর হতে চলেছে তারা আজকে রাত্রি 11:55। আমাদের এখানে যেটা আমরা বলতে চাই আপনাদের কাছে, যে হয়তো আন্দোলন হচ্ছে, সিবিআইয়ের তদন্ত হচ্ছে, হয়তো দুষ্কৃতীরা ধরাও পড়বে, তাদের হয়তো শাস্তিও হবে। কিন্তু এই যে দুষ্কৃতী যারা এই কাজটা করেছে, যাদের নীরবতায়, যাদের প্রশ্রয়ে, যাদের আশ্রয়ে এদের লালন পালন, তাদের শাস্তি কে দেবে? আমরা তো এর আগে আপনাদেরকে দেখিয়েছি এবং শুনিয়েছি যে আরজিকর হাসপাতালের চিকিৎসক ডাক্তার দেবকুমার মণ্ডল, সেই দেবকুমার মণ্ডলকে আরজিকর হাসপাতাল থেকে যে এই খুন নিয়ে, ধর্ষণ নিয়ে যে তদন্ত কমিটি করা হয়েছে, সেই কমিটির একজন সদস্য করা হয়েছে। এই দেবকুমার মণ্ডল যথেষ্ট প্রভাবশালী। প্রভাবশালী আমরা কেন বলছি? হাতে প্রমাণ নিয়ে আমরা বলছি। প্রভাবশালী যদি না হয়, নিজে বিয়ে করে পৌলমী মণ্ডলের সঙ্গে তাকে ডিভোর্স না দিয়ে তাকে চিঠি দিয়ে জানাচ্ছে যে চন্দ্রাণী সিনহা বলে যে নার্স আছে তার সঙ্গে তার স্পেশাল রিলেশন রয়েছে। এখানেই শেষ নয়। আমরা আগে কয়েকটা আপনাদের অডিও ক্লিপিং শুনিয়েছি, আজকে আমরা একটা অডিও ক্লিপিংস আপনাদের শোনাবো, খুব মারাত্মক চাঞ্চল্যকর অডিও ক্লিপিংস। যে দেবকুমার মণ্ডল কতটা ক্ষমতাশালী, যে একজনের স্ত্রীকে তিনি তার ভোগ করছেন, তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আর সেই নার্সের স্বামী শুভদীপ সিনহা, শুভদীপ মিত্র, তিনি যখন এই দেবকুমার মণ্ডলকে ফোনে ধরে জিজ্ঞাসা করছেন যে তুমি তো আমার স্ত্রীকে নিচ্ছ, আমার একটু খোঁজ খবর নেওয়া দরকার, তার উত্তরে দেবকুমার কি বলছেন, আমরা কোন জায়গাটা ধরাতে চাইছি আপনারা বুঝতে পারছেন তো? এই দেবকুমার মণ্ডল এত কিছু করার পরেও তাকে দেখা গেছে বিভিন্ন পুলিশের অনুষ্ঠানে পুলিশের পাশে তার ছবি, পুলিশের পাশে তার ছবি, এবং তিনি অন্য একজনের স্ত্রীকে নেওয়ার পরে সেই লোকটাকে কি ভাষায় কথা বলছে। তার মানে এরা কতটা প্রভাবশালী। এবং হাসপাতালটাকে এরা মনে করেছিল, আরজিকর হাসপাতালটাকে, যে এদের এটা বৈঠকখানা।
এরা এখানে যা খুশি তাই করবে। এদের এই হাসপাতালের মধ্যেই এদের যে ঘরটা রয়েছে, যেটা ডাক্তার বিনীত বলেছিলেন পৌলমীর কাছে, যে সেই ঘরের মধ্যে তারা বসে একটু মালটাল খায়, একটু গাঁজা টাজা সেবন করেন, সেই দেবকুমার মণ্ডল শুভদীপ সিনহাকে কীভাবে কথা বলছে দেখুন, একেবারে রংবাজের সুরে। আমরা এটা তুলে ধরছি এই কারণে আপনাদের কাছে, যে দেখুন, যে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ছিন্ন ভিন্ন করা হয়েছে, তাতে একটা সিভিক ভলেন্টিয়ার ধরা পড়েছে, অনেক ইন্টার্ন যারা চিকিৎসক আছে তারা পলাতক আছেন। এবার সিবিআইয়ের হাতে তদন্ত চলে গেছে, সিবিআই তদন্ত করে হয়তো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে নিশ্চয়ই ধরবে এবং তাদের হয়তো শাস্তিও হবে বলে আমরা এটা আশা রাখি। কিন্তু এই দেবকুমার মণ্ডল যারা এই হাসপাতালের পরিবেশটাকে কলুষিত করেছেন, এই নার্স চন্দ্রানী সিনহা যারা হাসপাতালের পরিবেশটাকে কলুষিত করেছেন, যারা নিজেদের স্বামীর সঙ্গে ডিভোর্স না দিয়ে হাসপাতালের মধ্যেই তাদের একেবারে লীলাক্ষেত্র তৈরি করে তুলেছিলেন, এই যে সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আমরা চাই যে এগুলো তদন্তের আওতায় আসুক। কেন, কিভাবে, কাদের শক্তিতে বলীয়ান হয়ে এই কাজগুলো করেছিলেন? হাসপাতালের যিনি অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ, তিনি কেন এতদিন নীরব ছিলেন? তিনি কেন এদের এই সমস্ত অসামাজিক কার্যকলাপ জানার পরেও কেন ব্যবস্থা নেননি? যেখানে হাসপাতালের একজন চিকিৎসক এইভাবে যার স্ত্রীকে নেওয়া হয়েছে, সে ফোন করছে, তাকে রীতিমতন ধমকের সুরে বলছেন। তুমি ওর সঙ্গে রিলেশনশিপে এসছো, right? মানে কি সিচুয়েশন এমন অ্যারাইজ করলো যে তোমার রিলেশনশিপে আসছে? মানে আমি শোনো, time সেটা দিতে সেটা পারছিলাম না। হচ্ছে না, সেটা না, তোমাকে আমি আমি এটা হচ্ছে জানতে চাই বস, না আমার তোমাকে শোনো, এটা আমি না, তো দেখো বস, একটা কথা বলি, আমার আমাকে মনে তো হয় না এই কোশ্চেনটা হচ্ছে তোমার আমাকে করার কোনো রাইটস আছে। ফার্স্ট কথা, আর আমি রাইটস তোমাকে 100 বলবো বার আছে বস, কিসের রাইটস জন্য 100 বার আছে, 100 বার রাইটস আছে। তুমি কিসের আমার জন্য ওয়াইফকে নিয়ে, তুমি আমার ওয়াইফের সঙ্গে শুচ্ছো, সেটা তুমি তো আমার সেটা তো তুমি আমার সেটা ওয়াইফের সঙ্গে শুচ্ছো। আমি আমার ওয়াইফকে যখন জিজ্ঞেস করছি, ও আমাকে বললো তুমি দেবকুমারকে জিজ্ঞেস করে নাও। সেই উত্তরটাই সেটা তো তোমাকে আমি জানতে চাইছি। আমার হচ্ছে বুঝতে এখানে এখানে কিছু আ- বলার নেই। না, ঠিক আছে, বলার নেই, এটা তো ডিপ্লোম্যাটিক আনসার হয়ে গেল। কোনো ডিপ্লোমেটিক অ্যান্সারের ট্যান্সারে কিছু নয় বস, যেটা না, হচ্ছে তোমরা চাইছোটা কি? আমি আমি তোমাকে কি পরিষ্কার, চাইছি, আমি তো হচ্ছে আমার কি তুমি কি চাওয়ার মজা ব্যাপার, নিয়ে চলে যেতে চাইছো না বিয়ে করতে চাইছো, এটা বলো। না, মজা নিয়ে চলে যাওয়ার তো ব্যাপার স্যাপার নেই এখানে, তোমার তো যদি বিয়ে হয়েছিল সবকিছু একবার, ঠিকঠাক। হ্যাঁ, তো বিয়ের আমার পরে হঠাৎ করে আমার বউকে গেল, তোমার হঠাৎ করে কি হলো? ও, মানে সেটা আমার বউ হচ্ছে তো ছিল, আমার বউ ছিল তো ওটা, আমি তো হ্যাঁ বিয়ে তো করেছিলাম, হ্যাঁ তুমি তো জানতে তো, অনুষ্ঠান হ্যাঁ করে বিয়ে করেছিলাম। আর হ্যাঁ তোমার তো উচিত ছিল না বলা ওকে যে ও রিলেশনশিপটা তা- নর্মালাইজ করো, নাকি তুমি সুযোগটা নেওয়ার জন্য অপেক্ষা ও করছিলে? আচ্ছা, তাই সেটা কি তোমাকে আমি কোন আমাদের রিলেশনশিপটা কি অবস্থায় কোন হ্যাঁ, স্টেজে কি 100 ছিল বার সেটা বলবে বস, 100 বার কেন বলবে। কেন মানে কেন কোন মানে? জায়গা থেকে কোন কেন জায়গা মানে থেকে কোন জায়গা থেকে বলবে, মানে এটা কি? কোনো তুমি জায়গা থেকে আমার বলার মতো বউকে কিছু নিয়ে হয়নি। তুমি আমার বউকে নিয়ে পশ্চিম করে বেড়াচ্ছ। কে করেছে ফষ্টি নষ্টি করেছে, তুমি প্রমাণ দিতে পারবে? আর 100 ফষ্টি বার নষ্টি দেবো, করছি না, 100 বার সে দেবো, ঠিক আছে, সে 100 বার ফষ্টি দেবো, নষ্টি করছি না, আমার কাছে প্রমাণ না আছে। সে ঠিক আছে, সে তুমি প্রমাণ দাও না, তাতে কিচ্ছু যায় আসে না আমার। আমি কিছু যায় তোমার আসে না ওয়াইফকে তো, কিছু যায় অবশ্যই আসে কিছু না। যায় আসে না, আমি মুখ দেবে তোমাকে না। বলে দিচ্ছি, আমি তোমাকে একটা কথা বলছি বস, হ্যাঁ তোমাদের বলো, রিলেশনশিপের ফিউচার কি? আর তোমার কি বিয়ে করবে? সবকিছু সিচুয়েশন ঠিক থাকলে সেটা দেখা যাবে তখন, এখনো কেউ ডিসাইড করি না, আমি ডিসাইড করিনি। আর তোমার ফিজিক্যাল হও, সেটা তোমাকে বলা একটু কিছু প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমার জানার দরকার আছে অবভিয়াসলি, না, কারণ আমার সে বউ আমার সঙ্গে ভবিষ্যৎ- থাকতে চাইছে, আমার সে বউ যেটা- আমার সঙ্গেও থাকতে চাইছে। আমার বউ আমাকে বলছে আমরা দুজনে বেবি নেবো, তো আমার ফিউচারের জন্য জানার অধিকার নেই সে যে তোমার বউ কি একবার তোমার আবার সঙ্গে তোমার সাথে থাকতে ফিজিক্যাল চাইছে হও কি? কিনা? শোনো, তোমার সাথে তোমার বউ কি থাকতে চাইছে সে তোমার বউয়ের সাথে কথা বলে বুঝে নাও, ঠিক আছে? তুমি বলবে না, তাই তো? না, আমার তো বলার মতো কিছু নেই এখানে। ঠিক আছে, তাহলে আমি আর্জি করে যাচ্ছি, কাগজটা করি। Better হবে। সে তুমি আরজি করে যাও, যেখানে খুশি করো, সে তুমি ঠিক আছে, নিজেরটা নিজে তোমার বুঝো। বাড়ি তো বারাসাতে, তাই তো? হ্যাঁ, সে তুমি আমার চাইলে তোমার আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তুমি আমার হ্যাঁ, অ্যাড্রেস অ্যাড্রেসে চলে যাও, একদিন দেখা করো না, একদিন দেখা করো। দেখা করো, কি হবে তোমার সাথে দেখা করে কি হবে? মানে আমার কাছে বলছো না। তুমি কি করতে চাইছো, মানে আমার কাছে মানে আমার সাথে দেখা করে তোমার কি লাভটা হবে সেটা আগে বলো। না, দেখা করে আমি তোমাকে জানতে চাইবো ভাই। কি জানতে দেখো, চাইছো? যা জানার না, তুমি শোনো, যা জানার যা করার আমি তোমাকে তো না, বলি। তুমি দেখা করতে তোমার সমস্যা কোথায়? আমার কোনো সমস্যা নেই তোমার সাথে, তো দেখা করো একদিন। আমার তুমি সাথে দেখা লোকটাকে, করে কোনো সমস্যা আমার নেই। বউকে লোকের হাতে তুলে দিচ্ছি, সেই লোকটাকে একবার দেখবো না? ও আচ্ছা, ঠিক আছে, তুমি আজকে দেখো। হ্যাঁ, দেখবো না? কেমন থাকাবে আমার বউকে, দেখতে হবে না আমাকে? দেখো ভাই, তোমার এসব কথাবার্তা তোমার না, এইসব কথাবার্তা মানে বলছি কি না। ভাই? তোমার সঙ্গে তুমি আমার বউয়ের সঙ্গে শোন একটা কথা বলি, তোমার বউয়ের সাথে তুই করে কি- বলবি না,
তুই করে বলবি না। কোথা আপনি থেকে করে তোমাকে বলছিস, তুই তুমি করে বললাম? বলছিস, কথা বল। আমি তুই বলিনি একবারও। কখন তুই বললাম? কখন এই তো তুই বললে, বললাম? এই তো বললে। কখন তুই বললাম? হ্যাঁ বলো, এবার বলো। তোমাকে আমি একবার তাহলে দেখো দেখো, তুমি তুমি বলো কথা বলো যেটা বলো। বলছো, তুমি অফেন্সিভ কথা বলেছো, সেটাই আমি বলছি তুমি অফেন্সিভ কথা বলো না। তোমার সাথে আমি একটাও কোনো বাজে কথা বলিনি। না, অফেন্সিভ কথাবার্তা তোমাকে আমি বলছি, তুমি চন্দ্রাই থেকে দূরে থাকো। সেটা ওর থেকে ওর সঙ্গে তুমি বুঝে এবার নেবে। যদি আমি যদি তোমাকে ওর সঙ্গে দেখতে পাই, এবারে হ্যাঁ। যদি কিছু এরপরে যদি সেকেন্ড স্টেপটা আমার জন্য নেওয়া যদি খারাপ হয়, এর জন্য আমি রেসপন্সিবল থাকবো না। ঠিক আছে, তুমি যা করো কিন্তু করে নাও না, তোমাকে কে বারণ তাই তো, করছে? তাই তো। অবশ্যই তোমার যা ইচ্ছা তুমি করে নাও না, তারপর দেখছি। তুমি কি ঠিক ভাবছো আছে, তুমি চলো। একাই হনো নাকি? হ্যাঁ ঠিক আছে। না ঠিক আছে, তোমার দেখে নাও। আমি আমার ঠিক জানের আছে। পরোয়া করি না, আমি আমার জানের পরোয়া করি না। আরে এবং সে এটুকুও ভাই বললাম, দেখো, ওসবের কথা বলতে জানের ওখানে পরোয়া আসছে করি না। না। আর আমি জানে যখন তো বলেছি, আমার বাড়ি থেকে বলে এসেছি যে আমি চাকরিটা ছেড়ে দেবো, ঠিক চাকরিটা আছে, ছেড়ে দেবো সে বলেই ভাই আমি তুমি এসেছি। সে ঠিক তোমার আছে, দেখো, তুমি ভাই ঠিক কি আছে। করছো আমার জানার দরকার নেই। তুমি চাকরি করো কি করো আমার ওসব জানারও দরকার নেই, কি করবে আমারও জানার তুমি সব দরকার নেই। চুদিয়ে বেড়াবে, তাই এটাই। সে আমি ঠিক কি আছে, করে বেড়াচ্ছি সেটা আমি জানি, ঠিক তোমাকে আছে। এটা আমি বলতে নেক্সট টাইম হবে না। আমি তোমাকে লাস্ট অ্যান্ড ফাইনাল টাইম ওয়ার্নিং করলাম। তোমার আমার ওয়ার্নিং বউয়ের টার্নিং থেকে আমার দূরে কাছে থাকো, কিছু বলার আমার দরকার বউয়ের নেই তো। আমার বউয়ের তোমাকে থেকে দূরে থাকো। আমার বউয়ের কাছাকাছি যদি সেকেন্ড টাইম তোমাকে আমি দেখেছি, আমি হুম ওকেও বলে দিয়েছি, আমি ওকে বলে হুম দিচ্ছি। সেকেন্ড হুম টাইম যদি তোমাকে আমি দেখেছি, আমার বউ, আমি বউকে বলে দিচ্ছি। ও হুম বলেছে আমি মিশবো না, বা মিশবে কি মিশবে না আমি ও বলে আচ্ছা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, সে ওর ব্যাপার। সে ও বুঝে বলে নেবে আমার সাথে, সেটা আমি বুঝে নেবো ওর সাথে। তোমাকে বলতে ঠিক হবে না আছে, সেটা। ঠিক আছে, তুমি তোমার ঠিক নিজের সাথে আছে। নিজেরটা ঠিক ঠিক করো, আমাকে আমাকে এখানে টানতে আমার এসো সঙ্গে না, ঠিক নিজেরটা আছে? নিজের ঠিক করা এটা কি? তোমার সাথে তোমার ওয়াইফের কি রিলেশনশিপ আছে সে নিজে ঠিক করো, এখানে আমাকে টানতে এসো না। ঠিক আছে, সোজা হিসাব। নিজের তোমাকে জায়গাটা নিজে টানতে ঠিক আসবো না। করো। তোমার আমাকে এখানে সঙ্গে টেলবে। তোমার জন্য হচ্ছে, তোমাকে আমার টানবো না। জন্য হচ্ছে কি তুমি তো হচ্ছে না নিয়ে নিজের যাচ্ছ ওকে, প্রবলেম। আমি তুমি তো ওকে ও সম্পর্ক আমি থেকে বার নিয়ে করে এসে নিয়ে যাচ্ছ। ও আচ্ছা তোমার কি আচ্ছা, রাইটস আছে গো? আমি ওর আমি সঙ্গে কি ঝগড়া আমি করি, বাচ্চা অশান্তি করি, আমার আমি ভাই কি বোনকে তুমি জিজ্ঞেস করো। এই শোনো শোনো ভাই, আমি তুমি হচ্ছে আমার ভাইকে জিজ্ঞেস তোমার করেছো ওয়াইফ যে কেউ মারছি কিনা? তোমার ওয়াইফ হচ্ছে নিশ্চয়ই বাচ্চা খুকি নয় যে আমি তোমার ওয়াইফকে ডাকবো সে চলে আসবে। ঠিক আছে, বাচ্চা খুকি না। তুমি নিশ্চয়ই তুমি বাচ্চা খুকি তুমি নয়। তুমি ওর সঙ্গে, তুমিও তো ওর সঙ্গে ফিজিক্যাল হও, ওর সিগনেচার অ্যাপার্টমেন্টে। সে কোথায় কি তাহলে বাচ্চা করেছে? ছেলে না, ও তো বলছে আমি বলি নিয়ে ওজন করে আছে। ও তাহলে কি আচ্ছা, বলবো? সেটা ওর সাথে বুঝে নাও না, আমাকে ওসব বলতে এসো না। তোমার সাথে কি হ্যাঁ, হচ্ছে তুমি কি জোর কথা করে তুমি করে বুঝে ওকে নাও। ওকে ম্যানিপুলেট করেছো। ও আচ্ছা, আমি জোর করে ম্যানিপুলেট করছি? আমার অত সময় নেই লাইফে, ঠিক আছে, ম্যানিপুলেট করার। আচ্ছা, অত সময় নেই লাইফে ম্যানিপুলেট করা। ঠিক আছে, এক নিজে একদিনে নিজের 17 বার করে, ভাই কথা বলছো, তোমার জীবনে সময় হ্যাঁ নেই। বলছি, হ্যাঁ তা আমার বলছি, হ্যাঁ, তারপর আমি- কিন্তু ওই ম্যানিপুলেট করার সময় নেই। ঠিক আছে, ওইসব আচ্ছা কথা বলার কোনো ইয়ে নেই। আচ্ছা কথা বলছি, হ্যাঁ বলছি তো। আচ্ছা, সেটা তার ঠিক আছে। সেই কথা বলা মানে ম্যানিপুলেট করা নয়। ঠিক আছে, নিজে তুই আর ওর তুমি সাথে বলছি বুঝে না, নাও ব্যাপার হনুমান আমি স্যাপার। কত বড়। ঠিক আছে, দেখি হনুমান। হ্যাঁ হ্যাঁ আরে ঠিক আছে। হনুমান হয়ে গেছি এখন, বুঝলে তো। আরে সে কোনো তুমি কথা- যা খুশি করো, তোমাকে শুধু একটা জিনিস বলে রাখলাম, একটা জিনিস মাথায় রেখো। ঠিক আছে, যে কি এভরি মাথায় রাখবো? রিয়াকশন হ্যাভ এন অপোজিট রিয়াকশন। ঠিক আছে, হোক, তুমি অ্যাকশন করলে আমি রেডি রিয়াকশনও তুমি আছি, খেয়েছো। ঠিক আছে, রেডি রেডি আছি, থাকো না, ঠিক আছে থাকো, রেডি কেউ আছি, বারণ চলো হোক, করছে না। হোক রেডি আমি আছি, হোক তোমাকে আমি তোমাকে কোনো চ্যালেঞ্জ কোনো কিছু দিচ্ছে না, নিজেরটা নিজে বুঝে রেডি নাও, আছি। নিজে যা কিছু। তুমি রেডি থাকবে কি করবে সেটা তোমার ব্যাপার, আমি কি বলেছি তোমাকে কিছু করতে? তুমি ফোন করে আমাকে এসব ফালতু কথা বলছো কেন? আমি তোমাকে ফাইনাল টাইম বলছি, তুমি আমার আমার wife থেকে দূরে থাকো। তোমার প্রাইমারি কিছু কোনো রীতিই আমার শোনার দরকার নেই। আমার মনে হয় না তোমার কোনো কথা আমার শোনার দরকার আছে। নিজের ঠিক লাইফের আছে, কথা ঠিক নিজে আছে, বুঝে নাও। আমারও তোমার কথা শোনার দরকার নেই। হ্যাঁ নেই যদি তো মনে করো, ভাই তো আমার যদি দরকার থাকে তুমি আমাকে ফোন করছো কেন রাতের বেলা না এসব আমি সময়? তোমাকে দুটো জিনিস জিজ্ঞেস করবো বলে না করেছিলাম। আমার কোনো জিজ্ঞেস অ্যাকচুয়ালি খুব হার্ট হয়েছি তো। অ্যাকচুয়ালি খুব উত্তর পেয়ে গিয়েছো এসব না। ছাড়ো, এসব ছাড়ো, এসব হুম কথা হুম ছাড়ো। হুম খুব সিম্পল ভাবে একটা কথা বলি, আমি একটা খুব স্বপ্ন নিয়ে আমাদের দুজনের সম্পর্কটা তৈরি করার চেষ্টা করেছিলাম। শোনো আমি ভাই, এক্সপেক্ট করি না, এইসব আমি কথা আমার সামনে, expect- না, না, এইসব কথা আমি আমাকে তোমার বলছো সামনে কেন? বলবো না তো ভাই, তুমি তো আমার বন্ধুর মতো হতে পারো না, আমার কথা শোনো। আমার ভাই বন্ধু কারোর দরকার নেই। ঠিক বন্ধু আছে, বন্ধু কারো আমি দরকার তোমাকে নেই, চেন কথা আমার শুনবে না, কথা সে শুনবে না, তাই তোমার তো? আমার শোনা টোনার কিছু দরকার নেই, আমি তো বলতে চাইছি না, এটা তোমার আর তোমার ওর ব্যাপার, তোমরা ওদের মধ্যে ঠিক করে নাও, আমাকে মানে বলতে আসছো। ও আমরা বলুক। আমাদের মধ্যে ঠিক করে নিলে তুমি আর আসবে না, তাই তো? হ্যাঁ অবশ্যই, আমি তো ও যদি ও বলুক যে ওদের ব্যাপারে ঠিক করে নাও, আমার মধ্যে আমাকে কেন বলতে আসছে? আমার ব্যাপার ঠিক করে দিলে তুমি আর আসবে না, তাই তো? সেটা জানলাম, আমি জেনে নিলে। আমরা ঠিক যদি আছে। ঠিক করে নিই, তাহলে আমরা ঠিক করিনি বলে তুমি এতদিন এসেছিলে। না তুমি ঠিক করে নি কেন চাইছি সেটা কোনো কথা নয়, সেটা তোমাদের মধ্যে তোমরা বুঝে নাও, কারণ কোনো কিছু তো একভাবে তো হয় না, দুজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ হচ্ছে জিনিসটা, তাই না? রিলেশনশিপটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ চলে, অতএব সেই আন্ডারস্ট্যান্ডিংটা তো নিশ্চয়ই একতরফে এতে চলছে না, আর কেউ বাচ্চা নয় এই বয়সে, এই জিনিসটা মাথায় রাখা উচিত। হুম
তোমার দুজনকে বাকিটা তুমি ওর রাস্তা সাথে নিয়েই কথা বলো চলছে। না। অবশ্যই এটা তো খুব কমন ব্যাপার, এটা তো খুব, যাকে জিজ্ঞাসা করবে সেই বলবে, এখানে তো আমার কথা নয়, এটা কমন, খুব কমন কমন ব্যাপারই বললাম। এখানে মাথা গরম করে তোমার ডিউটি কবে? তোমার কবে দেখা করা যাবে তোমার সাথে? তুমি এসো না, আমি রোজই থাকি, কোনো চাপ নেই। কোথায়? রাজিগড়? হুম হুম হুম। রাজিগড় রোজ থাকো? কোন ডিপার্টমেন্টে থাকো? কোথায় থাকো? এই তো রাজিগড়ের বাইরে মিট anesthesia করি? রাজিগড়ের বাইরে মিট করি? তুমি তো সে আমার ঠিক আছে, ফ্ল্যাটটা চেনো, তেগুতলা চেনো, মিট করি? সে দেখা যাবে। দেখা যাবে না, মিট করতে হবে একদিন। আমার মনে হয় না আমার সাথে তোমার মিট করার খুব একটা লাভ আছে, ঠিক আছে? কারণ লাভ আছে, লাভ আছে, লাভ না দা না, আছে, আমার লাভ দা। কাছে কোনো লাভ টাভ কিছু নেই, ঠিক আছে? তোমার নেই, আমার আছে। সে তোমার থাকতে পারে, বাট তোমার থাকার জন্য আমার তো আমি তো সেটা আর বলতে তুমি পারছি টাইম না। বার করবে না, তাই তো? হ্যাঁ, কেন তুমি বার করতে আরজিগড়ে হবে? প্রতিদিন থাকো, তাই তো? আরজিগড়ে হ্যাঁ, প্রতিদিন থাকো? হুম 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 হুম। আরজিগড় কোন ডিপার্টমেন্টে থাকো? অ্যানেস্থেসিয়াতে থাকে। এনএসওটি অ্যানাস্থেসিয়া? এনএসওটিতে আমি থাকি না এখন। এখন কোথায় থাকো? এনএসওটিতে ফার্স্ট ইয়ারে থাকে। এখন কোথায় থাকো? এখন আমি টমাতে আছি। ট্রমা অ্যানাস্থেসিয়া। ওকে, হুম, আমি তোমাকে গিয়ে ফোন করবো, একটু বাইরে দিকে এসো, কথা বলবো। আমি ঠিক হসপিটালে আছে। বেরোলে ব্যবস্থা তোমার সঙ্গে করতে চাইছি না। কথা কেওয়াস বলে ভাই, তোমার দেখো কেওয়াস টেওয়াস তো এখানে না, কোনো কিছু ব্যাপার আসছে না। আমার মনে হয় না তোমার আমার সাথে বসে কেওয়াস করে কোনো লাভ আছে কিছু, ঠিক আছে? এটাই হচ্ছে সোজা ব্যাপার। আর তুমি সেটা শুয়ে বললে কি ওর সাথে, করবে আমি সেটা এটাই শুধু ভাবছি, মানে কি এথিক্স, অট্টকস, এথিক্স। আমার বড় বড় ডাক্তার হয়ে যায় ভাই। ঠিক আছে, এটা তোমার কালচারটা না আমার খুব হার্ট করলো, বস, আর কিছু না। এটা ঠিক হলো না, এটা ঠিক করলে না। সম্পর্ক মুখে অব্দি ঠিক ছিল, শোয়াটা অব্দি ঠিক হয়নি। আমার একটা প্ল্যান ছিল ফিউচার, আমাদের একটা বেবি হবে, করতে বাচ্চা হবে। এই জায়গাটা ব্রেক করে দিল, আমি আর নিতে পারবো না। দেখ, ঠিক আছে, মিট করে দেবো একদিন, বাস। মিট করে ঠিক দেবো। আছে, তুমি এসো, তোমার কোনো সঙ্গে আমার অসুবিধা ঝামেলা নেই। করে কোনো লাভ নেই, বেসিক্যালি। সত্যি তোমার সাথে ঝামেলা করে লাভ নেই, আমি তো সেটাই না, বললাম। আমার লাভ সাথে নেই। সে তুমি আমি, কথা করতে চাইছো, তুমি এসো, আমি তোমার সাথে কথা বলবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কোনো তোমরা চাপ যদি নেই, দুজনে, কারণ আমার তোমাদের সাথে যদি দুজনে, আমার শুধু একটা জিনিস জানার আছে, আরো মানে আমি হয়তো রাগে অনেক কিছু বলছি। অনেস্টলি স্পিকিং, আমার দুটো জিনিস জানার আছে। আমার কোথায় ভুল হয়েছিল তোমার মনে হয়? আমি এটা তোমার কাছে জানতে চাই, এজ আ ফ্রেন্ড, মানে আমার কোনো রাগ আমি নেই, বলবো। দুঃখ নেই। দেখো বলো। আমি তোমার কাছে সবকিছু জানি না। আমি একটা ওভারঅল একটা সাজেশন দিই, ঠিক আছে? মানে ওভারঅল উম, আমিও জীবনে অনেক ভুল করেছি, ভুল থেকে যেটা শিখেছি সেখান থেকে বলি। রিলেশনশিপের বেসিক বেসটা কি থাকে জানো তো? বেসিক trust. বেসটা থাকে না, ট্রাস্ট তো অনেক পরের এর ব্যাপার। কয়েকটা পিলার থাকে, যেমন ভালোবাসা, এফেকশন, ট্রাস্ট আর রেসপেক্ট। ভালোবাসা, হুম, এফেকশনটা না, এগুলো হচ্ছে গ্রাফিক্যালি আপ ডাউন করে। তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, গ্রাফ তো জানো, ওপর নিচ করে হুম, আস্তে আস্তে গ্রাফিক্যালি আপ ডাউন হয়ে যায়। আর রেসপেক্ট বস্তুটা না, যেটা একটা পিলার, যেটা একবার কখনো গ্রাফিক্যাল আপ ডাউন হয় না, ওটা ক্রমশ ডিপ্রেস মানে ডিটোরেট করে একবার হারাতে থাকলে। যে রিলেশনশিপের রেসপেক্ট হারাতে থাকে সেই রিলেশনশিপ কোনোদিনই, ওই জোড়াতালি দিয়ে লোক দেখানো থাকে, বাট সেই রিলেশনশিপ কখনোই ভালো থাকে না। এটা তোমাদের আমি মধ্যে তোমাকে রেসপেক্ট, একটা, তোমাদের মিউচুয়াল রেসপেক্ট আছে। না না, আমার মধ্যে কি আছে আমি সেটা বলছি না। আমি তোমাকে একটা, তুমি আমাকে বলতে চাইছো না যে বন্ধুর মতো বলো, আমি বন্ধুর মতো একটা just কথাই বললাম। এটা না, আমার আমিও জানতে আমার চাই, জীবনে, আমার জানার একটা আমার ইচ্ছে হ্যাঁ, হয় না, আমার জীবন যে থেকে আমার হচ্ছে বউ, এটা আমার আমার, আমার আমার বউ এখনো অব্দি আমার বউ ডিভোর্স না না দিয়ে না, তোমাকে বিয়ে করতে পারবে না। ডিভোর্স যদি না দিত কোনোদিন এক এক হতে পারবে না, হয়তো একটা সম্পর্ক থাকতে পারে, এক তো কখনো হতে পারবে না ডিভোর্স না দিয়ে। ডিভোর্স হুম সম্পূর্ণ আমার হাতে। আমি হয়তো ওই জিনিসটার জন্যই এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে ফোনটা করছি, যে তোমার সঙ্গে থাকলে আমার বউ উইল বি হ্যাপি অর নো। এটাও আমার জানার একটা জায়গা আছে, কারণ আমি ওকে ওর বাড়ি থেকে যখন এনেছিলাম, আমি ওর বাবাকে কথা দিয়ে এসেছিলাম যে আই উইল মেক ইউর চাইল্ড হ্যাপি হাউএভার দ্য সিচুয়েশন ইজ, হোয়াট এভার দ্য সিচুয়েশন উইল বি। আমি চেষ্টা করেছিলাম আমার তরফ থেকে, বাট সামহাও এনিহাও আমার পয়সা রোজগারের দরকারটা একটু বেশি হয়ে গেছিল, আমার বাড়ি থেকে বেরোতে হয়েছিল। মেবি আমি টাইম, রেসপেক্ট কোনোটাই ওকে দিতে পারিনি, মানে দিতে পারিনি, মানে আমার হয়তো আমার দিক থেকে দেওয়া হয়েছিল, বাট আমার ফ্যামিলির দিক থেকে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো খামতি থেকে গেছে। ও একটু মাথা গরম কিন্তু, হ্যাঁ boss, তুমি কিন্তু থাকছো জানো, একটু হুম ভুলভাল হুম। কথা বলে দেয়, একটু ম্যানেজ করো, আর কিছু বলার তো নেই, এটা আর কি বলবো আর। তুমি দেখো,
আমি বেটার হবে কি আমি আলাদা হয়ে যাওয়াটাই হচ্ছে তোমাদের জন্য বেটার হবে। তোমার ডিভোর্স হয়ে গেছে ওদিক থেকে? চলছে, কেস চলছে। তো উম, আমি হচ্ছে কেস কাটাই যাবো না, অনেস্টলি মিটিয়ে দেবো। আমি অনেস্টলি মিটিয়ে দেবো। ও যদি ভালো থাকে তোমার সঙ্গে তো আমার তাতে কোনো সমস্যা নেই, কারণ আমি ওকে রাখতে পারিনি, তুমি রাখছো। হোয়াট এভার দ্য সিচুয়েশন, তোমরা একসঙ্গে অনেকদিন আছো, তোমাদের মধ্যে ফিজিক্যাল ইন্টিমেসি হওয়াটাও খুব কমন, সেটাও আমি অ্যাকসেপ্ট করছি এখন দাঁড়িয়ে। আমি খুব ঠান্ডা মাথায় বলছি, প্রথমে মাথা গরম ছিল, বলে ফেলেছি না না, উল্টো দেখো কথা। বেসিক্যালি বস, আমি তোকে বলি, হ্যাঁ মাথা গরম করাটা, তোমার রিয়াকশন আসাটা স্বাভাবিক, সেটা আমি বুঝছি। কিন্তু সত্যি কথা বলতে এই ফ্যাক্টরটা না থার্ড, মানে সম্পূর্ণ রিলেশনশিপে আমি তোমাকে মানে যে কোনো বলছি, মানে একটা জাস্ট ব্রডলি বলছি, মানে থার্ড পার্টি হয়, বাট দুজনের মধ্যে and অনেক কিছু ডিপেন্ড করে। এখানে থার্ড পার্টিকে দোষ দিয়ে কখনো বা থার্ড পার্টিকে ইনভলভ করে যত করবে তত আরো বেশি ডিস্টারবেন্স হবে, এছাড়া কিছুই না। আমি তো থার্ড পার্টি এখানে, স্টিল ডেট, সবকিছু যদি দেখতে চাও সব বিষয়ে তুমি এখন থার্ড অফিসিয়াল পার্টি যে নয়, বিষয়। তুমি এখন ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি, আমি থার্ড পার্টি। না সেটা বাদ দাও। তো হচ্ছে সেটা হয়তো সেটা সিচুয়েশন সিচুয়েশনের ক্ষেত্রে, সিচুয়েশন আছে, হ্যাঁ এই জায়গায় এনে দাঁড় করিয়েছে আমাকে। সেটা হচ্ছে সে তুমি মানে যদি মানে সম্পর্কের মান্যতার দিক থেকে যাও তাহলে সেটা, আর তুমি যদি এখন সেটা এর দিক থেকে অফিসিয়ালি কিছু যাচ্ছ তাহলে সেটা আলাদা ব্যাপার, মানে সেটা দুটো হিসেবে আমি বললাম আর কি। ঠিক আছে। না, তোমাদের মধ্যে আমি আমাকে একটা কথা বলে দিই, যে হয়তো আমার কিছু ভুল ছিল। আহ, আমার ভুল ছিল, আমি শুধরাতেও চেয়েছিলাম। আমার এখন মেবি আই এম রানিং উইথ আ ভেরি গুড টাইম। আমি জানি না, তুমি জানো কি জানি না, তোমার বলেওছো হয়তো। আমি তোমার হুম ওখানেই হুম পড়াতে যাই, বেলোয়ারে পড়াই। হুম আহ, হুম যেহেতু করে আমার হয়ে যায় মাসে, বেশ ভালো টাকা ইনকাম হয়। আমি এখন স্মুথ লাইফ কাটানোর জায়গাতেই ছিলাম, এসেছিলাম। হুম তোমার তো ওর জন্যই এসেছিলাম। ইটস ওকে, আমি আমার লাইফটা কাটিয়ে নেবো, আমার তো কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি আমার লাইফে কখনো না আমার অল্টারনেটিভ প্রয়োজন হয় না। এটা এটা একদম পরিষ্কার। সন্ধানী আসার আগেও আমার লাইফে আমি বেশ কিছুদিন এমটি লাইফ কাটিয়েছিলাম, বাট ওর লাইফে কোনো জায়গায় প্রবলেম হলে ও কিন্তু সেকেন্ড অপশন দেবে না। এটা আমি আর ড্রব্যাক বলছি না, মেবি ও খারাপ থাকতে চায় না তাই হোক। কিন্তু আমি ওকে যেটুকু চিনেছি বা বুঝেছি, ও, একটু বেশি আদরের তো। আর হুম আমি হুম একটু আমি একটু টাফ টাইমের মধ্যে দিয়ে, ওর বাবা মার সঙ্গে কথা হয়েছে সন্ধানী? হুম সন্ধানীর বাবা মার সঙ্গে কথা হয়েছে? হচ্ছে। ও, তো ওনারা কি অ্যাকসেপ্ট করতে রাজি আছেন? মানে আমি বলে দেবো, অসুবিধা নেই। ওনারা রাজি অ্যাকসেপ্ট করতে? হ্যাঁ দেখো, মিট হয়েছে, কথা হয়েছে, ব্যাস এইটুকুই। ঠিক হুম। আছে। হুম তুমি তো এসেছিলে সিগনেচার অ্যাপার্টমেন্টে 17 তারিখ বা 19 তারিখ, হুম আমি জানি। হুম তো হুম ইটস ওকে। আমি তোমাকে দুটো কথা বলি বস। ফিজিক্যাল হয়েছো, ফিজিক্যাল হচ্ছ, হবে, হোয়াট এভার, এইসব তো চলতেই থাকবে, রিলেশনশিপে একটা কমন ভিউ। বাট আমার কোথায় খারাপ লাগছে আজকে জানো? আজকে আমার কোন জায়গাটা, ও আমাকে লিটারেলি এটা লুকিয়ে গেছে। আমি ওকে কোনোদিন কোনো ব্যাপারে আটকাইনি আগে। ও রাত্রি 3টের সময়, রাত 4টের সময়, 5টার সময় এসে দরজা দিয়ে ঢুকেছে, আমি ওকে দরজা খুলে দিয়েছি। আমি ওকে আটকাইনি, কখনো আটকাইনি, কোনো ব্যাপারে আটকাইনি। আমি ওকে ভালো থাকতে দেখেছিলাম যে ও যেভাবে ভালো থাকতে চায়। বাট হ্যাঁ, এটা তো সবাই চায়, এটা তো হচ্ছে খুব কমন বাট ব্যাপার, ও ভালো এটা থাকাটা খুব হচ্ছে। ভুল করলো আমার সঙ্গে, যে হুম শুভ, আহ, যেটা তুমি বলছো বা যেটা করলে ভালো হয়, আবার সেটা আমি করেওছি। আমি আমার দিক থেকে আমি একজন খুব মধ্যবিত্ত ছেলে, মানে আমি তোমার মতো অত ইন্টেলিজেন্ট হবে, আমি ডাক্তার হতে পারতাম না। মানে ডাক্তার হওয়ার ক্যাপাসিটি নেই। যেটুকু আমি আমার যোগ্যতায় দাঁড়িয়েছি, শুধুমাত্র আমি আমার নিজের ঠেলে না না। ঠেলে করে দাঁড়িয়েছি। হুম হুম যে এবার ভালো জায়গাতেই হয়তো দাঁড়িয়ে ঠিকঠাক মধ্যবিত্ত সাধারণ একটা ব্যাপার থেকে। এই ফ্ল্যাটটাও কেনা হয়েছিল ওই ঘরের প্রতিটা টাইলস ওর ওর চিহ্ন থাকবে এখানে, ওকে। বাট অনেস্টলি স্পিকিং, আমি আমার দিক থেকে অনেকটা চেষ্টা করেছি, হয়তো ব্যর্থ হয়ে গেছি, আর কিছু করার নেই। বেরিয়ে যেতে হবে আমার, কারণ আমার টাইম হয়ে গেছে। আমার লাইফে ওর টাইম ওইটুকুই ছিল। বাট ও বিয়েটা না করতে পারতো, আমাকে এত টাকা ধার দেনার মধ্যে নাই ফেলতে পারতো। আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমি তার দাঁড়ানোর জায়গা পাচ্ছি না। ও আমাকে জোর করে বিয়ে করিয়েছিল জানো, আমি অনুষ্ঠানটা 1 বছর পরে উঠে গিয়েছি, পারলাম না গো। আমি চেয়েছিলাম ওকে ভালো রাখার জন্য, কি খরচা করিনি।
কি করি, একটা সাধারণ মধ্যবিত্ত চাষি ঘর, আমার বাবা চাষি, তোমার বাবা হয়তো উচ্চশিক্ষিত পেডিয়াট্রিশিয়ান বটে, বাট ভালো ডাক্তার ফাক্তার কিছু একটা হবে। আমার বাবা কিন্তু খুব একদম সাধারণ লোক, বিশ্বাস করলেও লোকটার মাথা না গরম না, আছে না। স্ট্রাগল ফর তো আমি ওই জায়গা থেকে উঠে এসেছি, সবকিছু দিয়ে আমি সম্পর্কটাকে নর্মালাইজ করার চেষ্টা করেছিলাম। আজ আমি বুঝতে পারছি যে এটা অনেকদিন আগে থেকে হাত থেকে বেরিয়ে চলে গেছে। তোমরা একটা একটা বার সত্যি কথা আমায় বললে, আমার লাস্ট জানার একটা ইচ্ছে আছে যে তোমরা কবে থেকে ফিজিক্যাল হচ্ছ। এটা আমার জানার কেন ইচ্ছে বলো তো? কারণ ও ফিজিক্যাল হওয়ার পরেও যদি আমাকে এসে বলে থাকে আমি তোমার কাছ থেকে বেবি নিতে চাই, আমাদের বেবি হবে, মা হতে চাই, তো এটা আমার জন্য একটা খুব বড় পানিশমেন্ট ছিল। তো আমি যেহেতু এইটুকু জানতে চাই, কারণ ওর প্রতি আমার যেটুকু আছে যা আছে ওইখানেই থেমে গেছে, কিন্তু আমার নিজের ভুলটা আমাকে জানা দরকার না। তোমরা কবে থেকে ফিজিক্যাল হচ্ছে এটুকু জাস্ট আমাকে বলো, আর কিছু না জানো? না, এটা হচ্ছে তোমার ওই ফ্ল্যাটে শিফট করার পর থেকে। ফ্ল্যাটে শিফট করার পর থেকেই তুমি যেতে, মানে জানুয়ারি মাস থেকেই তুমি যেতে? হুম। তুমি আমার ফ্ল্যাটে এসছো, এই ফ্ল্যাটে? না না না। আরেকটা কথা বলবে, তোমরা বলো প্রোটেকশন বলো। ইউজ করো না কম? এইগুলো মানে না, এটাও আমার জানার ইচ্ছে, এটা জানার না না ইচ্ছে, না, কারণ এটা তো খুব ন্যাচারাল ব্যাপার না বস, এগুলো আর কি বলা যাবে এগুলো। না করো না, তাই তো? না না, অবশ্যই ওটা ছাড়া কি করে হবে, এটা তো কোনো হয়নি। ও আমার হার্ড সেক্স নিতে পারতো না। হ্যাঁ, হুম। আমাকে একটু আগে বললো যে আমি নাকি খুব হার্ড সেক্স করতাম, ওটা ওর পছন্দ ছিল না। ও আমাকে ওখানে যাওয়ার পরে অব্দি বলেছে যে আই ওয়ান্ট টু মেক বেবি উইথ ইউ। ওয়ান্স দ্য বিচ, লাইফ টাইম বিচ। ঠিক আছে, ডোন্ট ওয়ারি বস। আমি না না, ঠিক আছে, আমি তুমি করো। আমি আমি তোমার সঙ্গে হয়তো ফিউচারে দেখা হবে কি না জানি না, বাট আমার এক্সট্রা কিছু জানার নেই। আমি বেরিয়ে চলে আসছি, চিন্তা করো না। আমার জন্য তোমাদের সম্পর্কে কোনো আর সমস্যা ট্রাভেল হবে না। আমি চাই না, আমি আমি নিজের লাইফটা ভালো রাখতে পারি আর কি। যারা চাইছে ভালো রাখতে তারা আমার জন্য রাখে, এটাই। বাট শুনেছিলাম তোমার বউ নাকি খুব ছিটিয়াল। হম, ডিভোর্সটা নিয়েও তাড়াতাড়ি, বিয়ে করতে পারো। চলছে চলছে চলছে, হয়ে যাবে তো এই প্রসেসে বছরে? চলছে, এই আর কি করা যাবে, টাকা পয়সা জোগাড় করছি। ঠিক আছে। না, আমার তো at least সেই প্রবলেমটা নেই, টাকা পয়সা হুম। জোগাড়ে আমার দিক থেকে কিছু নেই। আর ডোন্ট ওয়ারি বাস, আমি ও যদি আমার মধ্যে কিছু সফট ফিলিংস থেকেও থাকে, ওটা তো একদিনে যাবে না। কারণ এটা না যাওয়াটাই স্বাভাবিক ব্যাপার, না যাওয়াটাই বাই স্বাভাবিক। হার্ট আই ওয়াজ আ গুড বয়, আই ওয়াজ আ গুড হুম হিউম্যান বিং। হুম হুম আই অ্যাম অলসো আ গুড হিউম্যান বিং। তোমার সাথে কথা বলে বুঝতে পারছো যে হুম প্রথমে হুম। মাথা গরম হয়েছিল যেভাবে কথা বলছিলাম, এখন তো স্বাভাবিকভাবে বুঝে তোমার সঙ্গে যে কথাটা বলছি, এটা খুব সাধারণ, খুব খুব মানে ব্যক্তিগতভাবে বলছি না আমি, খুব সাধারণ ভাবেই একটা ছেলে হিসাবে বলছি যে যা গেছে তা গেছে, আর কিছুই নেই বাকি, সবই গেছে। গেছে, দেখো তুমি রাখতে পারো কিনা। ওর বাবা মার একটা স্বপ্ন ছিল জানো তো, হুম। বাবার যে যাকে বিয়ে করবে সে একটু যেন স্ট্যান্ডার্ড জব করে, ভালো এডুকেটেড কোয়ালিফাইড হয়, আহ, ভালো ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থাকে। ইভেন সেই ছিল ওর বাবা মা যে ওর বাড়িতে থাকতে। ওটা জানি না তুমি কি করবে, বাট ভালো থাকবে তোমার, ভালো হবে। আর বলছি ওর বাবার সঙ্গে কবে কথা হয়েছিল, মানে প্রথম থেকেই কথা হয় নাকি এই ওই ফ্ল্যাটে না যাওয়ার না আগে না থেকে? না, না, না। এই 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 তো এই তোমার ফার্স্ট এই এই এখানে 19 উনিশ অপারেশনের তারিখে সময়। 19 হুম তারিখে দেখা হয়েছে তো। হুম তো ঠিক আছে বস, আমার তো আর তোমার থেকে তেমন কিছু বলার নেই, বলবোই বা কেন, আর কিছু বলার নেই। যে আছে যেভাবে আছে আমি প্রসেস করছি, আমি ডিভোর্সের জন্য as early as possible প্রসেস করছি, বাট আফসোসটা জীবনে একটু থেকে গেল, ফিল হবে না। দেখা যাক, তোমরা ভালো থাকো হয়তো।
হয়তো থাকবে, দেখো ভগবান যা করে ভালোর জন্য। কখনো মিট করে নেবো বা। হ্যাঁ, শিওর তুই শিওর। তুই বারাসাতে কবে থাকো? মঙ্গলবার থাকো বারাসাত? মঙ্গলবার থাকি না, মঙ্গলবার তো আমার একটু ডিউটি থাকে, 24 ঘন্টা থাকে ওটা। এবার এখন চলছে, পরে আবার চেঞ্জও হয়ে যেতে পারে। তুমি তো বারাসাতে বেরনোরে আসো তো? হ্যাঁ, মিট করে হুম, নিবো কোনো একটা ঠিক দিন। আছে, আমি সে তোমার বারাসাতে কোনো সঙ্গে মিট একদিন ফোন করে করো। তেমন কিছু বলার নেই, আমি জাস্ট হুম, তোমাকে আমি দেখে নেবো সামনে থেকে, ব্যাস। দেখার ইচ্ছে তো আছে না অনেকদিন ধরে। ঠিক আছে আমাকে ঠিক শ্রেয়া আছে। বলেছিল তোমাদের কথাটা, আমি বিশ্বাসই করিনি। আহ, শ্রেয়ার সঙ্গে ওর নিয়ে ঝগড়া। কেন করলো ঝগড়া? কেন, কি জন্য অশান্তি করলো, কি ব্যাপার? ও ওই জন্য মোটা হয়ে যাচ্ছে, সেক্স করছে এগুলো, বুঝতে পারছো? ওকে ওকে ওকে, গুড গুড গুড। শনিবার মিট করা যেতে পারে, শনিবার থাকো বাসাতে। ঠিক আছে, তুমি ফোন করো, আমি থাকবো। ওকে, আমার সঙ্গে হুম তোমার কথা হলো, ভালো হুম লাগছে। হুম হুম কি হুম বলবো, হুম। কিছু মনে করো না বস, প্রথমের দিকে না যদি না কিছু না, কিছু কাটিং না, কথা ঠিক আছে। বলে থাকি, কারণ আমি তোমাকে সত্যি কথা, আমি চাইলে হয়তো অনেক কিছু করতে পারি, বাট আমি ভেবে দেখছি যে এটা করে কোনো আলটিমেটলি তো তোমাকে আমি হার্ট করলাম, কোনো একটা লোকজন নিজে মারধর করলাম, কাট করলাম, কি হবে ওতে? মানে এটা আলটিমেটলি আমার বউকে আমি ফিরিয়ে যদি আসো, তোমাকে হার্ট করার পরে যদি আমার কাছে ফিরেও আসে, শুড আই অ্যাকসেপ্ট দ্যাট? আমি অ্যাকসেপ্ট করতে পারবো? আর আমি এরকম জোর করে কাউকে লাইফে রাখতে চাইনি, কোনোদিনই চাইনি, চাই না, চাইবো না। এটা খুব ইজি হলো যে বলে দিল, মানে আমি জানতে পারলাম। না হলেও অ্যাকচুয়ালি আমার সঙ্গে লাস্ট 1 মাস ধরে খুব ভালোই বিহেভ করছিল, সম্পর্ক ঠিক করার চেষ্টা করছিল, আমাকে বলছিল, জানো তো, আমি বলছি, সত্যি কথা বলছি। তো আমার সঙ্গে ঠিক করার চেষ্টা করছিল, বলছিল যে ঠিক করে দিই চলো, তোমার বাবাকে ঠিক করো, আমরা থাকবো, আমি ভেবে দেখবো। এগুলো আমি বুঝতে পারি যে কি কারণে বলছিল। ওটা জানা, ওটা ওটা নিয়ে আমি থাকছিলাম। তারপরে যখন জানতে পারলাম যে ওঠার পরে এইটা, এত কান্নাকাটি হওয়ার কিছু নেই। ও আমাকে বলতে পারতো, আমি শুভ অনেকটা ডিপে চলে গেছি, আমার পক্ষে রিলেশনশিপ থেকে বেরোনো সম্ভব নয়, তুমি ডিভোর্স অ্যারেঞ্জ করো। আমি আমি হাসি হাসি দিয়ে দিতাম ব্যাস, হাসি হাসি দিয়ে দিতাম। এত ঘুরিয়ে পেঁচিয়ে এত কষ্ট করে জানার দরকার ছিল না না। তুমি আমাকে একটা কথা বলো, যদি তোমার ওয়াইফ তোমার ছেড়ে অন্য কারোর সঙ্গে যায়, যে তোমাকে স্পষ্ট বলে দেয় যে আমি নেই তোমার সঙ্গে, আর অন্য কারোর সঙ্গে আমি অনেক বেশি গভীর রিলেশনশিপে চলে গেছি, অ্যাকচুয়ালি ফিজিক্যাল, হুম তো তুমি কি করতে? তুমি বলতে হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে তো, ইটস ওকে, ইউ ক্যান গো, ইউ ক্যান লিভ। এটা বলতে, খুব ন্যাচারালি বলতে এটা। হুম, খুব স্বাভাবিক তো ব্যাপার। আর এইগুলো তো একবারে হয়ে গেলে না আর সেই, দেখো জোড়া তালে দিয়ে না মানে সম্পর্ক আমি ঠিক জোড়াতালি দিতে হয় না, চাইনি, আমি রিকনস্ট্রাক্ট করতে চেয়েছিলাম, এটা তুমি ভুল বুঝতে ভাবছো। পেরেছি। না না না, আমি বলছি না, আমি জাস্ট আমি ওইটার কথা না আমি বলছি না, যে তোমার তোমার ব্যাপারটা আমি বলছি না, আমি ওভারঅল কথা বলছি আর কি। না আমি রিকনস্ট্রাক্ট করতে চেয়েছিলাম, আমি জোড়াতালি দিতে চাইনি। আমার কাছে জোড়াতালি বা এইসবের কোনো গুরুত্ব বা ইম্পর্টেন্স নেই। আমার কাছে হুম, রিকনস্ট্রাক্টটাই বেশি ইম্পর্টেন্ট ছিল ওর জন্য। না না, সেটা তো নিশ্চয়ই, সেটা তো একটা ভালো ব্যাপার। জানলাম অ্যাকচুয়ালি, ও আমাকে বললো না কেন ইয়ার, যে আমি আছি রিলেশনশিপে শুভ, তুমি আলাদা হয়ে গেছো। আমি, ও এখান থেকে চলে যেতে এই জন্যই চেয়েছিল না? তুমি আমাকে বলো না একটা কথা, তুমি তো জানো না, ও এখান থেকে যেতে এই কারণেই চেয়েছিল, তোমার সঙ্গে অনেক ভালোভাবে ও রিলেশনশিপটাকে ফিল করতে পারে। অ্যাম আই রং আর নট? দেখো সত্যি কথা বলো। সেটা হচ্ছে, উম, আমি ঠিক একটা জিনিস বলতে পারো, এটা একটা কারণ, আর তার সাথে আর একটা জিনিস, ও আমার ওর থেকে অ্যাকর্ডিং টু হার, ও যেটা চেয়েছিল যে যে তোমার থেকে এই ব্যাপারটা ডিস্টেন্স মেনটেন করতে চাইছে, সেটা একটা ইস্যু ছিল, ঠিক আছে, কিন্তু ওটা কিন্তু কেন আমার প্রাইমারি ইস্যু সঙ্গে ছিল। আমার থেকে এ- এ- ডিস্টেন্স মেনটেন করতে চাইছে কেন? এবার সেটা আমার, দেখো, সেটা হচ্ছে ওই ভালো বলতে পারবে, ঠিক না ও আছে। কি রিকনস্ট্রাক্ট করার জন্য না, রিকনস্ট্রাক্টে রাখবে? এবার এবার তোমার তরফ থেকে রিকনস্ট্রাকশনে তুমি বলছো, এবার আমি কিন্তু সেটা, আমাকে কখনো বলিনি। ইভেন ও যে তোমার সাথে এই টাইপের কথা বলেছে সেটা আমি জানি না, ঠিক আছে। আমাকে এই টাইপের কথা বলেছে যে মানে হ্যাঁ, আমি সে তুমি তোমার সাথে, বলছো হুম, তো কিন্তু আমার সঙ্গে আমি জানি না, এবার সেটা আমার নর্মালাইজ মানে করতে চাও, দু সত্যি আমি জানি নৌকায় না। পা দিতে চলতে চাই না। আর আমি চাই যদি ও তোমার সঙ্গে ভালো থাকে, তোমাদের মধ্যে যদি সম্পর্ক ভালো হয়, তো ইটস ওকে। আমি ওই মেয়েটাকে আর
বাই হার্ট রেসপেক্টে চলে গেছে। রেসপেক্টে বিল্ড হয়েছিল, আলা ছিল, বিল্ড হয়েছিল। আমি জানি ও যে কোনো জায়গা থেকে কামব্যাক করার ক্ষমতা রাখে। ওটা আমার ভাবনাটা ভুল হয়ে গেছে। সরি গো, রিয়েলি সরি, তোমাকে হার্ট করতে চাই না। না না ঠিক আছে। ওরা ভালো মানুষ, আহ, ভালো শাশুড়ি পাবে, ভালো শ্বশুর মশাই পাবে, বেটার হবে তোমাদের জন্য। ওকে, চলো আর কি বলবো, মিট করে নেবো ঠিক আছে, চলো Saturday। একদিন দেখ। ধমকের সুরে বলছেন তাহলে এই দেবকুমার মণ্ডলরা হাসপাতালটা একেবারে আরজিকর হাসপাতালটাকে তাদের আখড়া বানিয়ে ফেলেছিলেন। আজকের সেই চাঞ্চল্যকর অডিওটা আপনাদের কাছে আমরা শোনাতে চাই, আপনারা শুনুন। যদি মনে করেন যে হ্যাঁ এটারও তদন্ত হওয়া দরকার আছে, কেন এইভাবে একজনের স্ত্রীকে আর একজন ডিভোর্স না দিয়ে তিনি এইভাবে ছিনিয়ে নিয়ে তারপরে তার কতটা শক্তি, এর নেপথ্য থেকে তাদের মাথায় কে ছিল, সবটা তদন্ত হোক। আজকে আমরা সেই জন্যই আপনাদের কাছে তুলে ধরছি যে চিকিৎসক খুনের তদন্ত কমিটিতে আরজি করে নার্সের সঙ্গে পরকীয়ায় মাতোয়ারা সেই দেবকুমার মণ্ডল। দেখুন আজকের খবর।